আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্যই আজকের এই আয়োজন। বিষয় গণিত। আশা করি গণিত বিষয়ে তোমাদের প্রস্তুতি আল্লাহর রহমতে ভালো। তোমাদের প্রস্তুতিকে আরেকটু বাড়িয়ে দিতে আজকের এই আয়োজন। আমি গণিত বইয়ের 183 পৃষ্ঠা থেকে দুইটি কাজ এর যে অঙ্কদ্বয় দেওয়া রয়েছে তা সমাধান করব। চলো আর কথা নয়, শুরু করা যাক। তা ক নংয়ে বলা হয়েছে cot টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ারে ইকুয়াল 1। তা ক নং কীভাবে সমাধান করতে হয় তা এখন আমি দেখাচ্ছি। প্রথমে আমরা লিখে নেব, দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1, বা এখানে cot টু দি পাওয়ার 4a বহাল থাকবে, মাইনাস কট স্কোয়ারে পক্ষান্তর করে ডানে নিয়ে যাব, তাহলে ইকুয়াল 1 বহাল থাকলো। এখানে ছিল মাইনাস কট স্কোয়ারে, ডান পাশে এসে হবে প্লাস কট স্কোয়ার এ, বা cot টু দি পাওয়ার 4a বহাল থাকলো ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ারে। এখানে সূত্র পড়েছে, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হলো 1। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ এখানে লেখা আছে 1 প্লাস কট স্কোয়ারে, এর পরিবর্তে আমরা লিখতে পারবো কোসেক স্কোয়ারে। তো এখানে আমরা লিখে নেব কোসেক স্কোয়ারে, 1 প্লাস কট স্কোয়ারে, এর সূত্র পড়লো কোসেক স্কোয়ারে। তো এখানে প্রমাণ করতে বলা হয়েছে cos টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ারে ইকুয়াল 1। এখন আমরা কসের দিকে ধাপিত হব। তাহলে কট এর সূত্র কস এর মাধ্যমে হলো কস বাই সাইন। তো এখানে cot টু দি পাওয়ার 4a, তো এখানে আমরা লিখব cos টু দি পাওয়ার 4a বাই সাইন টু দি পাওয়ার 4a সমান, এই কোসেকের সূত্রটা আমরা লিখব সাইনের মাধ্যমে। তাহলে কোসেকের বিপরীত অনুপাত সাইন, আর কোসেকের সূত্র হলো 1 বাই সাইন, যেহেতু এখানে স্কোয়ার আছে মানে কোসেক স্কোয়ার, এই জন্য এখানে হবে সাইন স্কোয়ার এ। তো এখানে cos টু দি পাওয়ার 4a বহাল থাকলো 1 বাই সাইন স্কোয়ার এ, বামে সাইন টু দি পাওয়ার 4a ভাগ অবস্থায় আছে, এটা আমি ডান পাশে নিয়ে যাব, ডান পাশে গিয়ে গুণ হবে সাইন টু দি পাওয়ার 4a, বা cos টু দি পাওয়ার 4a ইকুয়াল, এখানে সাইন স্কোয়ার তার মানে সাইন দুইটা গুণ রয়েছে, আর এখানে আছে সাইন টু দি পাওয়ার 4a, এখানে সাইন গুণ রয়েছে 4টি, তাহলে দুইটা করে সাইন কাটা যাবে, থাকবে সাইন স্কোয়ার এ, বা cos টু দি পাওয়ার 4a বহাল থাকলো। এখন সাইন স্কোয়ার এর সূত্র লিখব, যেটা কসের মাধ্যমে রয়েছে। তাহলে সাইন স্কোয়ার সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ। সুতরাং cos টু দি পাওয়ার 4a বহাল থাকলো, ডানে রয়েছে মাইনাস কস স্কোয়ারে, পক্ষান্তর করে বামে নিয়ে আসবো, এখানে হবে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল 1। প্রমাণিত, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে cos টু দি পাওয়ার 4a প্লাস কস স্কোয়ারে ইকুয়াল 1, এখানে লিখে দিবা প্রমাণিত। তো চলো এখন আমরা খ নং গণিতটি কীভাবে করতে হয় তা আমি দেখাবো। তো খ নংয়ে বলা হয়েছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ারে ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার 4a মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল 1। তা প্রথমে দেওয়া আছে, আমরা লিখে নিব। তাহলে খ নংয়ে দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ারে ইকুয়াল 1, বা সাইন টু দি পাওয়ার 4a বহাল থাকবে, এখানে রয়েছে প্লাস সাইন স্কোয়ারে, এটা পক্ষান্তর করে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে হবে, বা সাইন টু দি পাওয়ার 4a বহাল থাকবে,
ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র লিখব। তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান হবে কস স্কোয়ার এ। তো এখানে লক্ষ্য করো, প্রমাণ করতে বলা হয়েছে 10⁴ মাইনাস 10 স্কোয়ারে ইকুয়াল 1, অর্থাৎ 10 নিয়ে আসতে হবে। তাহলে এখানে রয়েছে sin⁴, তাহলে 10-এর সূত্র হলো সাইন বাই কস। তাহলে উভয় পক্ষকে cos⁴ দ্বারা ভাগ করব। তো এখানে sin⁴ বহাল থাকলো, একে ভাগ দিব cos⁴ দ্বারা, ইকুয়াল ডান পাশে cos স্কোয়ার বহাল থাকলো, cos স্কোয়ারে একে ভাগ করব cos⁴ দ্বারা। এখানে উভয় পক্ষকে cos⁴ দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে cos⁴ দ্বারা ভাগ করে, বা sin⁴ বাই cos⁴, এখানে সূত্র পড়বে সাইন বাই কস। সাইন বাই কসের সূত্র হলো 10, এখানে 4 রয়েছে, এই জন্য 4 বসবে, তাহলে 10⁴। আর এখানে উপরে রয়েছে cos স্কোয়ার, নিচে cos⁴, উপরে 2টি cos গুণ, নিচে 4টি cos গুণ, তাহলে 2টি করে কাটা যাবে, উপরে থাকবে 1, নিচে থাকবে cos স্কোয়ার এ, বা 10⁴ বহাল থাকলো সমান 1/cos, সূত্র পড়বে এখানে আছে 1/cos স্কোয়ার, তাহলে 1/cos এর সূত্র হলো sec, যেহেতু স্কোয়ার আছে cos-এর উপরে, এখানে বসবে sec স্কোয়ার এ, বা 10⁴ বহাল থাকলো, অ্যান্ড সেকের সূত্র আমরা 10-এর মাধ্যমে লিখব। তাহলে sec স্কোয়ার সমান হবে 1 প্লাস 10 স্কোয়ার এ। সুতরাং 10⁴ ডান পাশে প্লাস 10 স্কোয়ারে আছে, পক্ষান্তর করে বামে আনবো, এখানে হবে মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল 1। এটাই প্রমাণ করতে বলা হয়েছে, তো এখানে লিখে দিব প্রমাণিত। আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আরেকটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখো নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।